বৃন্দ, সুমহান ধর্ম ইসলামের প্রচার ও প্রসারের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন কার্যক্রমের সংক্ষিপ্ত চিত্র এবারে তুলে ধরছেন ইসলামিক ফাউন্ডেশনের সুযোগ্য মহাপরিচালক জনাব শামীম মোহাম্মদ আফজাল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাহমুদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। জাতীয় ইমাম সম্মেলন 2012, এই সম্মেলনে আজকের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী। সম্মেলনের সভাপতিত্ব করছেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর চেয়ারম্যান ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়। উপস্থিত আছেন মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, মাননীয় মুখ্য সচিব মহোদয়, ধর্ম সচিব মহোদয়, ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নর গণ এবং সারা বাংলাদেশ থেকে আগত শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, সুধীজন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক ফাউন্ডেশন জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান এই পর্যন্ত 97 লক্ষ শিশুর হাতে আরবি হরফ, বাংলা হরফ শিক্ষা দিয়েছে। এই 97 লক্ষ শিশুকে কালিমা শিখিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলাদেশের 16 কোটি লোকের 15% শিশুকে এই প্রতিষ্ঠান, বঙ্গবন্ধুর প্রতিষ্ঠান, কালিমা শিখিয়েছে। এই প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী এবং 1,54,000 প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সহ আজকে এই পরিবারের সদস্য হল 99,35,000। পৃথিবীর ইতিহাসে কালিমা শিখানোওয়ালা এই বঙ্গবন্ধুর প্রতিষ্ঠানের চেয়ে বেশি সংখ্যক লোককে কোরআন, হাদিস এবং কালিমা শেখানো আর নাই। আজকে বঙ্গবন্ধুর উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এসেছেন আপনার ঘরে, যে ঘর আল্লাহর দ্বীন শিখায়, যে ঘর জাতিকে সুন্দর করে। আর আজকে আপনি কুরআন সুন্নাহর আদলে বিশ্ব শান্তির মডেল উপস্থাপন করেছেন। আর এই মডেল বাস্তবায়নের জন্য এই দেশের 20 লক্ষ উলামায়ে কেরাম, এই 3 লক্ষ মসজিদ, 50,000 ছোট বড় মাদ্রাসা প্রস্তুত। যদিও এই প্রতিষ্ঠানকে কলঙ্কিত করে প্রকৃত কুরআন সুন্নাহকে বিকৃতভাবে এই মদদি জমাতের লোকজন বহু চেষ্টা করেছিল, আপনার যোগ্য নেতৃত্বে এবং দিক নির্দেশনায় গত 4 বৎসরে এই দেশের হক্কানি উলামায়ে কেরাম, আলিয়া কওমি পীর মাশায়েখগণ তারা বুঝতে পেরেছে প্রকৃত বঙ্গবন্ধু কুরআন সুন্নাহর আদলে বিশ্ববাসীর শান্তির জন্য এই ফাউন্ডেশন করেছিলেন। আর আপনি সেই প্রতিষ্ঠানকে সংগঠিত করেছেন, আলেম সমাজ উজ্জীবিত হয়েছে। আজকে অত্যন্ত গর্ব করে বলতে পারি, আপনি শুধু বিশ্ব শান্তির ডাক দেন নাই, আমাদের বাংলাদেশের মানুষ আল্লাহর নিয়ামত বঙ্গোপসাগর, সেই বঙ্গোপসাগর সহ দক্ষিণ এশিয়ার নিরাপত্তার ভিত্তি আপনি রচনা করেছেন। আর এই আলেম সমাজ এরা বুঝতে পেরেছে আল্লাহর দ্বীন, নবীজির সুন্নাত ছাড়া পৃথিবীর শান্তি আসতে পারে না।
আর এই শান্তির জন্য নিরাপত্তা দরকার। আর এই নিরাপত্তার ভিত্তি আপনি রচনা করে বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন যে এই নবীর উম্মতগণই, এই হক্কানি উলামায়ে কেরামগণই প্রকৃত কুরআন সুন্নাহকে নিয়ে এই শুধু মদুদি দর্শন নয়, এই সমস্ত মুনাফিক গোষ্ঠীর তাদের সব যাত্রা করে বিশ্ববাসীকে শান্তির পথে আগে নিয়ে যাবে। আমি আজকে বলতে চাই, এই আলেম সমাজ অত্যন্ত দুঃখী। তাদেরকে গত 40টি বছর ঠকানো হয়েছে। যে দেশের ডাক্তার আছেন ডাক্তারি বিদ্যায়, ইঞ্জিনিয়ার আছেন ইঞ্জিনিয়ারিং বিদ্যায়, আর যে উলামায়ে কেরাম আল্লাহ প্রদত্ত ওহীর জ্ঞান কুরআন এবং সুন্নাহ শিক্ষিত হয়ে পৃথিবীর মানুষকে সুন্দর মানুষ বানায়। আর এই পৃথিবীর মানুষ যদি নৈতিকতা শিক্ষার আদলে সুন্দর মানুষ না হয়, মানব সম্পদ উন্নতি না হয়, তাহলে পৃথিবীর শান্তি আসতে পারে না। আর এই পৃথিবীর শান্তির জন্য আপনি যে শান্তির মডেল উপস্থাপন করেছেন, আমরা ইসলামী ফাউন্ডেশন গবেষণা করে দেখেছি, আমাদের আর্টিকেলও তার উপস্থাপন করেছি। প্রতিটি শব্দ নবীর উম্মত হিসেবে আপনি কুরআন সুন্নাহর কথা, দাওয়াতের কথাই আপনি বলেছেন। আর সেই জন্যই আজকে বাংলাদেশের কোন হক্কানি উলামায়ে কেরাম, দাড়িওয়ালা টুপিওয়ালা সেই নবীর নায়েব রাসূলগণ সেই মুনাফিকদের ডাকে রাস্তায় নামে না। তারা সকলে একত্রিত হয়েছে, তারা দেখতে চায় বাংলাদেশ নয় সারা পৃথিবীর শান্তিতে সেই দক্ষিণ এশিয়ার নেত্রী হিসেবে বিশ্ববাসীকে আপনি নেতৃত্ব দিয়ে যাবেন। আমরা সেই আলেম সমাজ নিয়ে আপনার সেই যাত্রায় আমরা সৈনিক হতে চাই, এই আশা রাখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।